নমস্কার প্রিয় শ্রোতা বন্ধু। আমাদের আজকের আলোচনা এক অত্যন্ত গভীর এবং চিরন্তন প্রশ্ন নিয়ে। ঈশ্বরকে যদি চোখে দেখাই না যায়, তাহলে যুগ যুগ ধরে যেসব সাধক, মহাপুরুষ এবং আধ্যাত্মিক গুরুরা ঈশ্বর দর্শনের কথা বলে গেছেন তা আসলে কি? তারা কি সত্যিই ঈশ্বরকে দেখেছিলেন? যদি সত্যিই দেখে থাকেন, তবে তাদের এই অভিজ্ঞতাকে আমরা কিভাবে ব্যাখ্যা করব? এই প্রশ্নটি আমাদের মনকে নাড়িয়ে দেয়। আমরা যখন দেখা শব্দটি ব্যবহার করি, তখন সাধারণত আমাদের শারীরিক চোখ দিয়ে কোনো বস্তুকে প্রত্যক্ষ করার কথাই বুঝি। কিন্তু ঈশ্বর কোনো জাগতিক বা সীমাবদ্ধ সত্তা নন। তিনি নিরাকার, অসীম এবং সর্বব্যাপী। তাহলে এই সাধকদের ঈশ্বর দর্শন কিভাবে সম্ভব হয়েছিল? প্রথমেই বুঝতে হবে, এই দর্শন আমাদের সাধারণ লৌকিক দর্শনের থেকে সম্পূর্ণ ভিন্ন। এটি কোনো বৈজ্ঞানিক পরীক্ষা বা বস্তুগত পর্যবেক্ষণ নয়। এটি এক গভীর আধ্যাত্মিক উপলব্ধি, যা মনের গভীরে চেতনার সর্বোচ্চ স্তরে ঘটে। এই ঈশ্বর দর্শনকে আমরা দুটি প্রধান ভাগে ভাগ করতে পারি, যা একে অপরের পরিপূরক। প্রথমত, অভ্যন্তরীণ বা অন্তর্দৃষ্টিমূলক দর্শন। সাধক যখন কঠোর তপস্যা, ধ্যান এবং আত্ম অনুসন্ধানের মাধ্যমে নিজের মনকে সমস্ত জাগতিক কলুষতা থেকে মুক্ত করেন, তখন তার চেতনা এক নতুন স্তরে উন্নীত হয়। এটি এমন এক অবস্থা যেখানে ব্যক্তি তার সমস্ত জাগতিক আকাঙ্ক্ষা এবং অহংবোধ ত্যাগ করে। এই নীরব, শান্ত এবং বিশুদ্ধ অবস্থায় তিনি অনুভব করেন এক অনন্ত সত্তার উপস্থিতি, যা তার নিজের ভেতরেই রয়েছে এবং একই সাথে সমগ্র বিশ্বকে পরিব্যাপ্ত করে আছে। এটি কোনো ছবি বা আকৃতি দেখা নয়, বরং সত্তাগত একাত্মতা অনুভব করা। এটি এমন এক উপলব্ধি যেখানে সাধক অনুভব করেন যে তিনি স্বয়ং সেই অসীম সত্তারই অংশ। এই অভিজ্ঞতা ভাষায় প্রকাশ করা অত্যন্ত কঠিন, কারণ আমাদের ভাষা সীমাবদ্ধ। এই অবস্থায় সাধক উপলব্ধি করেন তিনি ঈশ্বরের সারবত্তা প্রত্যক্ষ করছেন। এটি কোনো ব্যক্তিগত ঈশ্বর নন, বরং ঈশ্বরের নিরাকার, সর্বব্যাপী এবং চিরন্তন রূপ। এই দর্শন এতটাই শক্তিশালী, তা সাধকের জীবনকে আমূল পরিবর্তন করে দেয়। তার সমস্ত সন্দেহ দূর হয়ে যায় এবং তিনি লাভ করেন পরম শান্তি ও জ্ঞান। দ্বিতীয়ত, প্রতীকী বা প্রতিচ্ছবিমূলক দর্শন। অনেক সময় সাধকদের জীবনে এমন অভিজ্ঞতা ঘটে যেখানে ঈশ্বর কোনো নির্দিষ্ট রূপ বা প্রতীকের মাধ্যমে তাদের সামনে আবির্ভূত হন। যেমন, কেউ হয়তো এক তীব্র জ্যোতির্ময় আলো দেখেছেন, কেউ কোনো দেবদেবী বা বিশেষ আধ্যাত্মিক সত্তার রূপ প্রত্যক্ষ করেছেন, আবার কেউ হয়তো কোনো ঐশ্বরিক শব্দ বা সুরের মধ্যে ঈশ্বরের উপস্থিতি অনুভব করেছেন। এখন প্রশ্ন হলো, এই রূপগুলো কি সত্যি বাহ্যিকভাবে প্রকট হয়েছিল? বেশিরভাগ ক্ষেত্রেই বলা হয় এই রূপগুলো সাধকের নিজস্ব মনোজগতে প্রতিফলিত হয়েছিল। সাধকের গভীর বিশ্বাস এবং ভক্তির কারণে তার মন ঈশ্বরকে একটি পরিচিত বা আকাঙ্ক্ষিত রূপে উপস্থাপিত করে। এই রূপগুলো কোনো ভৌত বাস্তবতা না হলেও সাধকের কাছে তা অত্যন্ত বাস্তব এবং পবিত্র। এই প্রতীকী দর্শন সাধকের বিশ্বাসকে আরও দৃঢ় করে, তাকে সঠিক পথে পরিচালিত করে এবং ঈশ্বরের সান্নিধ্যের এক বাস্তব প্রমাণ হিসাবে কাজ করে। এই রূপগুলো আসলে ঈশ্বরের অসীম শক্তিরই একটি প্রকাশ, যা সাধকের বোঝার সুবিধার জন্য একটি নির্দিষ্ট রূপ ধারণ করে। তাহলে সাধক মহাপুরুষগণ কি সত্যিই ঈশ্বর দর্শন করেছেন? এর সরল উত্তর হলো হ্যাঁ। তাদের কাছে এই অভিজ্ঞতা সম্পূর্ণভাবে সত্য এবং বাস্তব। তবে এই বাস্তবতা আমাদের দৈনন্দিন ইন্দ্রিয়লব্ধ বাস্তবতার থেকে ভিন্ন। এটি তাদের চেতনার চরম অবস্থা, যেখানে তারা উপলব্ধি করেন ঈশ্বরের প্রত্যক্ষ উপস্থিতি। সাধকের ঈশ্বর দর্শন কোনো কল্পনা নয়, বরং গভীর অনুশীলন, সংযম, আত্মত্যাগ এবং ভক্তির চূড়ান্ত পরিণতি। এই অভিজ্ঞতার পর সাধকদের মধ্যে যে আমূল পরিবর্তন আসে, তাদের মুখ থেকে যে জ্ঞান ও শান্তির বাণী উচ্চারিত হয়, তা থেকেই আমরা বুঝতে পারি যে তারা এক অনির্বচনীয় অভিজ্ঞতা উপলব্ধি করেছেন। এই মহাপুরুষদের ঈশ্বর দর্শন আমাদের শেখায় যে সত্য শুধু তাই নয় যা আমরা আমাদের সীমাবদ্ধ চোখ দিয়ে দেখি। জীবনের গভীরতর অর্থ
এবং অস্তিত্বের চরম সত্যকে উপলব্ধি করতে হলে আমাদের চোখ নয়, প্রয়োজন হয় একটি শুদ্ধ মন, একটি খোলা হৃদয় এবং এক অন্বেষী আত্মা। ঈশ্বরকে খুঁজে বের করার জন্য আমাদের বাইরের জগতে নয়, বরং নিজেদের ভেতরের জগতে প্রবেশ করতে হবে। এই সাধকদের ঈশ্বর দর্শন প্রমাণ করে যে মানব চেতনার গভীরতা এবং সক্ষমতা আমাদের কল্পনার চেয়েও অনেক বেশি। তাদের পথ অনুসরণ করে আমরাও হয়তো সেই আলোর কিছুটা হলেও অনুভব করতে পারি, যা তাদের জীবনকে আলোকিত করেছিল।